5টা বেজে গেছে। যাই হোক, আমরা নাগপুর ভায়া রূপঘাট যাব, তাই তো। নাগপুরে আমাদের একদিন থাকার কথা, পুরো ভিডিওটা করতে চাই। স্টার্ট করছি, আশা করি আমাদের যাত্রা শুভ হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এক ঘন্টার মধ্যে আমরা নাগপুর পৌঁছাবো। নাগপুর পৌঁছে আজকের দিনটা থেকে তারপরে আমরা রূপঘাট এগিয়ে যাব। এখন একটু তেল ভরার সময় হয়েছে, তেলটা ভরলাম। আর ওয়াশরুমটা খুব ভালো ছিল। ছোট পিঠার মতো নিয়েছিস? হ্যাঁ, पंजाबी तड़का। दाल तड़का दीजिए, आलू गोभी कोफ्ता थोड़ा बाद में लेंगे। অরহর ডাল, ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর ভেজিটেবল কোপ্তা। একটু বেশি খেয়ে ফেলেছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। আচ্ছা, এখন একটু ঘুমাবো। 3টের সময় উঠেছি। গাড়িতে তো একটু ঘুমিয়েছি আমি, কিন্তু কিছু তো একটু ঘুমাইনি। কিন্তু এখনো ফোন ঘাটছে, যাই না কখন ঘুমাবে। খুব ইম্পর্টেন্ট কিছু দেখছিল ফোনেতে, এরকম 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 করে দেখে যাও। হ্যাঁ, না কমপ্লেন করিনি। বাবা চা করে দিত ছোটবেলায়, শুয়ে থাকতাম, চায় গরম বলে আসতো, যেন ট্রেনে চা বিক্রি করতে এসছে এরকম ভাবে ডাকতো। চায় গরম বলে এসে চা দিত। আর এই ধুমায়িত চা এখন আমাকে ক্রিস দিচ্ছে। ক্রিস এখানে এসে ছোট্ট একটা মিটিংও করে নিয়েছে, ছোট্ট একটা মিটিং করে নিয়েছে। নেট কানেকশন প্রবলেম ছিল, তার মধ্যেও কাজ করে নিয়েছে। কত কোটি টাকা আজকে তোমার অফিস তোমারই একটা ফোনেতে করবে মোটামুটি। হাসছো? লেবুটা বেশি জবরদস্ত হয়েছে। এসব মিষ্টি মিষ্টি কথার মাঝে মাথার মধ্যে ঘুরছে যে এতদূর আমরা যে উদ্দেশ্যে এলাম, যে আমরা ড্রাই ওয়েদারে জিপ নিয়ে বাঘ মামাকে দেখবো, ছবি তুলবো, কিন্তু মনে হচ্ছে এই ঠান্ডায় তো বাঘ মামা বেরোবে না। যদি বেরোয় তাহলে বুঝতে হবে আমাদের ভাগ্য। হ্যাঁ, ড্রাই ওয়েদার ভাবিনি, বাট সাফারি খুব কষ্টকর। হ্যাঁ, মৌসুম তো শেষ হয়ে গেছে। লাইট রেন থাকলো রাতের দিকে, মোটামুটি ওয়েদারটা ময়েশ্চার থাকবে, সকালে মুভমেন্ট হবে অ্যানিমালদের, যেটা হয় দিন আকাশের দিকে তাকিয়ে। গান তো খুব ভালো লাগছে, কিন্তু রাস্তাটা দেখে একটু টেনশন হচ্ছে। বেশ এরকম সারাটা রাস্তা যদি বৃষ্টি থাকে, আলটিমেটলি কি হবে? আর কি আর হবে, বৃষ্টি ভালোই তো। বৃষ্টি না হলে এর এই ড্রাইভটা শুরু একটু আস্তে চালাও, একটু আস্তে চালাও, একটু আস্তে চালাও। এটা ন্যাশনাল হাইওয়ে, এখানে তো স্পিড লিমিট তোমার আছে 100। এই রাস্তাটাকে বলা হয় ভারতবর্ষের লাইফ লাইন। এই কন্যাকুমারী থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত রাস্তাটা গেছে। জম্মু কাশ্মীর ন্যাশনাল হাইওয়ে 44, লংগেস্ট হাইওয়ে। কারণ অনেক সময় অ্যানিমাল ঢুকে পড়ে তো রাস্তাতে, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বলে এই জায়গাটা ব্যারিকেড দেওয়া, প্লাস যাতে গাছগুলো না ভেঙে পড়ে বা কিছু হয় বৃষ্টিতে। এখানে এখানে কামছি, এখানে ভালো খাবার পাবো। আজকে তো আমাদের ভেজ। বৃষ্টি পড়ছে, আমাদের লাগেজ এগুলো এই বৃষ্টির মধ্যে लंच में क्या मिलेगा वेजिटेबल में? স্বপ্নটা দেখে সেই রাস্তার দিকে এগোতে চলেছি, আর এই রাস্তায় এত বৃষ্টি শুরু হলো। পাওয়ান আমাদের সারথি, আমাদেরকে ওই নিয়ে যাচ্ছে। এখন ফরেস্টের ভেতরে আমরা যাব প্রায় 13-14 কিলোমিটার। এক একটা জঙ্গলের এক একটা রং, সবুজের কত ভ্যারাইটি। বেশ, হ্যাঁ সে তো বটেই। এগুলো তো সবই ডেসিডুয়াস ফরেস্ট না, এরকম তো মানে এরা মানে চিরসবুজ জঙ্গল তো নয় যে মানে সারাক্ষণ সবুজ হয়ে থাকবে। এখন বর্ষাকালের রংটা সবুজ, আবার ঠিক পুজোর পর থেকে দেখবে ধীরে ধীরে ড্রাই হচ্ছে একটুখানি।
আচ্ছা, ট্যাডোবার সাথে এই পেঞ্চ ফরেস্টের তফাৎটা কি? তাডোবা হচ্ছে তোমার মহারাষ্ট্রে, আর পেঞ্চ হচ্ছে মধ্যপ্রদেশে। মাঝখানে, দুটোর মাঝখানে একটা করিডোর এরিয়া আছে। এই তুমি পেঞ্চের পরে যেই কুড়াইগার পার হয়ে যাচ্ছ, তুমি যখন টুয়ার্ডস আদিলাবাদ যাবে, মাঝে একটা জায়গা পড়ে বালাঘাট। বালাঘাট চন্দ্রপুর, চন্দ্রপুরের ভেতরে হচ্ছে তাডোবা। মানে এটা একটা করিডোর। সেই করিডোর থেকে অ্যানিমেলরা যাওয়া আসা রেগুলার করে, ঘোরা বেড়ানো করে নাকি? ঘোরা বেড়ানো করে, এটা ওদের করিডোরের মধ্যে পড়ে। বেশ, আর বৃষ্টি পড়ে একদম রক্ত কাদা কাদা হয়ে চিন্তা করো, ওর আছে, 4 হুইল ড্রাইভ আছে, 4 হুইল ড্রাইভ আছে, কিছু নেই। এসে গেছি, একদম সামনে এসে গেছি। স্বপ্ন দেখেছিলাম। I just can't believe it. You are amazing, Grace. You are amazing. এখানে আমরা বসে খাবো? ও মা, আমি একটু রিল বানিয়ে নেবো এখানে প্লিজ। হ্যাঁ, ও আচ্ছা, এখানে আবার অ্যানিমেল চলে আসবে না তো? This is Rukkhad আশেপাশে কেউ Core Forest. না, আর আশেপাশে কেউ কোথাও নেই। বাপরে, রাত্রি বেলা। আচ্ছা, লাইটের কি মানে এখানে কি সৌর লাইট? সৌর লাইট আছে, ইমার্জেন্সি সিস্টেমও আছে, জেনারেটরও আছে। মাই গড, আমি তো রিল বানাই আগে। জাস্ট ক্যান বিলিভ ইট। ও মাই গড। জঙ্গলের একদম মাঝখানে, দিস ইজ কোর এরিয়া অফ রুকখাড। এই সামনের লেকটার নাম হচ্ছে দুধিয়া। আর এই দুধিয়া লেকের ঠিক অপোজিটে তুমি যে জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা কিন্তু একদম কোর কুড়াইগার ফরেস্টের মধ্যেই পড়ে। আর তার ঠিক পরে একটা করিডোর, আর সেখান থেকে তোমার পুরো পেঞ্চের কানেক্টিভিটি। এবার রাত্রেবেলা কিন্তু এখানে প্রচুর অ্যানিমাল মুভমেন্ট। এখান থেকে নিয়ারেস্ট, সব থেকে কাছের গ্রাম বা ভিলেজ যেটা বলতে পারো, সেটা হচ্ছে প্রায় 30 কিলোমিটার দূরে। আর চেকপোস্ট দেখলে সেটা প্রায় 14 কিলোমিটার দূরে, যেখান দিয়ে আমরা ঢুকলাম ভেতরে। আর যে গ্রামটার কথা তোমাকে বলছি, ওই গ্রামটাই হচ্ছে কিন্তু আমাদের সেই ছোটবেলাকার গল্পে পড়া রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা জঙ্গল বুক। সেখানে মোগলি ক্যারেক্টারটা ছিল, সেই এইখানেই, এই সেই জায়গা যেখানে মোগলি হারিয়ে গেছিল। স্বপ্নের জায়গায় পৌঁছে গেলাম। হ্যাঁ, ভাবা যায় না জাস্ট। কিন্তু আশা থেকে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এই ডিপ ফরেস্ট, আর মাঝখানে এই কাঠের দরজা, আর তারপরে আমাদের রুম। হ্যাঁ, তাই তো, এটাই তো কথা ছিল। এরকমই তো একটা কটেজ তুমি স্বপ্নে দেখেছিলে। কিন্তু মাঝরাতে যদি কোনো অ্যানিমেলসরা আসে, এই কাঠের দরজা, অ্যানিমেল তো আসবেই, আসবে। তুমি একটু হ্যালো বলবে, বাইরে ঘুরবে, বলবে, ফ্যাশ ফ্যাশ শব্দ হবে বাইরে কিছু আসবে, তখন আর হ্যালো বলতে হবে না। তখন যাক, ওই কথাটা আমি আর বললাম। সাফারিতে যেতে পারবো কতটা জানি না, কেননা প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তো খোলা জিপে এরকম সাফারি করা যাবে না, তাহলে ঘরে বসে কি করব, টিভি নেই। আর 3 টাইম খাবার আসবে, ওরা নিয়ে আসবে সেই 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে। এখানে কোনো কিচেন নেই, কোনো কুকিং সিস্টেম নেই, কোনো কিছু নেই। চা কফি গরম জল আছে, আর যদি তোমার বিস্কিট থাকে ঠিক আছে। এই ধরনের ট্যুর এই প্রথমবার করছি, এরকম ট্রিপ ফার্স্ট টাইম করছি। বৈভব যে ম্যানেজার, সে আমাদের পাশের রুমে আছে। তো ক্রিস দেখো ওখান থেকে কথা বলছে, ওই জানলা থেকে, দুটো উইন্ডো থেকে ওরা কথা বলছে। ঠিক আছে, আপাতত এই বেলায় আবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, প্রকৃতিটা কেমন লাগছে দেখো। মাছাল এখন তো 4টে বাজলো।
একটু পরেই কিন্তু সাফারির জন্য গাড়ি চলে আসবে, আর আমাদের তো ইভিনিং আর নাইট সাফারি আছে, তো একটু ঠান্ডা থাকবে। মেবি উই শুড কিপ সাম উইন্ড চিটার সামথিং লাইক দ্যাট। আর রাত্রেবেলা ওয়েদার কিন্তু একটুখানি বেটার হয়ে যাবে। আজকে তো আবার চাঁদ ওঠার কথা, যদি চাঁদ ওঠে আর ফরেস্টের মাঝে এরকম জায়গায় আমরা পৌঁছতে পারি, দেখো, ইট শুড বি অ্যান অ্যামেজিং নাইট। বৃষ্টি এসে যাচ্ছে, তাড়াতাড়ি। পুরো ফরেস্টের মাঝখানে, একদম ঘন জঙ্গলের মাঝখানে। রাত্রিরে ফেরার সময় কি করে হবে, মানে অন্ধকার হয়ে গেলে? ছেলেকালার মতো কথা বলে, একটুখানি লেপাট আসতে পারে, ঘন জঙ্গল, সেখানে আমরা এবার মাচাতে উঠবো। আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে, কি উঠছে জানি না, নেট নেই, এমনি তুলে রাখছি, পরে সব। এরকম মাচাতে উঠবো আমরা, ঘন জঙ্গলের উপরে মাচা। আমরা আছি ওই বাড়িটাতে, এই জঙ্গলে। এসে ধরো, নামার সময় কি করে নামবো? ক্যাজুয়াল ক্যাজুয়াল কথা বলে। Near about 14 kilometers away. 14-15 kilometers from proper city. To proper town, it's 14 kilometers from proper town, right? That's our cottage. Total surrounded by forest. যে কোনো নতুন একটা জঙ্গলে ঢোকার পরে প্রথম কাজই হচ্ছে সেই জঙ্গলের কোন দিকটাতে কি আছে সেটা সম্বন্ধে একটা সঠিক ধারণা নিজেদের মধ্যে, একটা পারসেপশন তৈরি করে নেওয়া। কোন দিকে ওয়াটার বডি আছে, কোন দিকে পাহাড়ি রাস্তা আছে, কোন দিকে গ্রাসল্যান্ড আছে, কোন দিকে কী ধরনের অ্যানিম্যালের মুভমেন্ট হচ্ছে। তো সেটা বোঝার জন্য আমাদেরকে জঙ্গলের যে আওয়াজ, সেই আওয়াজটাকে ফলো করতে হবে। মানে কোন অ্যানিম্যাল ডাকছে, কারণ যেহেতু লাঙ্গুর বা হনুমানরা গাছের ওপরে থাকে, তো ওরা পরিষ্কার দেখতে পায় নিচে কে কোথায় চলছে, কার কোথায় মুভমেন্ট হচ্ছে ইত্যাদি। अभी तक तो पग मार्क नहीं दिखे, है ना सुरेंद्र जी? विनोद जी, दिखा क्या पग मार्क? नहीं दिखा ना कुछ भी? हाँ, नहीं दिखा अभी तक। विनोद जी थोड़ा आगे चलिए, धीरे धीरे। আর যেহেতু আমরা এখন ইভিনিংয়ের সময় ফরেস্টের ভেতরে আছি, এটা হচ্ছে যারা বাঘ বা লেপার্ড যে প্রিডেটররা আছে তাদের হান্টিংয়ের একদম আদর্শ সময় হচ্ছে এটা। এই সময়টাতেই ওরা হান্টিংয়ের ব্যাপারটা করে। তো যে মুভমেন্টটা, টাইগার মুভমেন্ট, এই সময় কিন্তু একদম এই সময়টা কিন্তু মেনলি হয়। যে গেম যেটাই বলে, গেম বিল্ড আপ, এই সময়টা গেমের বিল্ড আপ হয়। অতএব এখন চারিদিকে তোমাকে নজর রাখতে হবে, আর পুরো জঙ্গলে কি ঘটছে এই পুরো ড্রামাটাকে তোমাকে ফলো করতে হবে। और वैसे आज सुबह भी कोई गाड़ी इस तरफ नहीं आई ना? गाड़ी आई नहीं, हाँ, कल भी नहीं आई थी। हाँ वही, कल तो बारिश था। ये वाला गया ना, तरफ क्या है? हाँ पीछे तरफ क्या है? नहीं, पीछे वो तो गेट बाहर है ना, आउट गेट की तरफ है वो। हाँ
इसका मतलब जो सुबह मूवमेंट हुआ था उसका नहीं वो अलग है, वो अलग है। यहाँ से 10-12 किलोमीटर है यहाँ से। हाँ ये तो ज़्यादा पुराना भी नहीं है। चलो आगे से टर्न लेके आते हैं। समझ में आएगा वहाँ से आया तो सीधा ही आएगा। के पेड़ के नीचे लैंटना के अंदर बैठा है। समझ में नहीं आया, मतलब वही लैंटना ज़्यादा है ना, लंगूर देख रहा है उस तरफ, दिख रहा है लंगूर। अभी कंटिन्यू यहाँ पे कॉलिंग चल रहा है, पर टाइगर बाहर नहीं निकला है अभी भी, कंटिन्यू कॉलिंग चल रहा है। लंगूर का कॉलिंग चल रहा है और डियर का कॉल भी चल रहा था। मेरे ख्याल से पेड़ के नीचे लैंटना के अंदर बैठा है। हाँ समझ में नहीं आया, मतलब वही लैंटना ज़्यादा है ना, तो लंगूर देख रहा है उस तरफ देख रहा है लंगूर। तुम उनको ट्राई करते रहो ना, वो दूसरी जगह से जाके चेक करो। तो ये हमारा जल महल वाला जो है, हाँ। वो इसके नीचे उधर है ना, इसके आगे में यहाँ इधर से जाएंगे तो दलदली आ जाएगा। ओके। और आगे जाएंगे तो बस। तो हम लोग को किला के लंगूर का कॉल इस तरफ से आया है। एक बार मतलब वो उठा फिर बैठ गया। थोड़ा सुनना पड़ेगा रुक के। अभी हम लोग रुखड़ फॉरेस्ट के अंदर हैं और हम लोग कॉल्स सुन के ट्रैकिंग करने की कोशिश कर रहे हैं कि किस तरफ मूवमेंट है। देखेंगे आगे कैसा कैसा होता है। अभी थोड़ी देर पहले लंगूर का कॉल चल रहा था, अभी बंद हो गया फिर से। एक्चुअली हम लोग कॉल सुनने की कोशिश कर रहे हैं। थोड़ी देर पहले लंगूर का कॉल चल रहा था क्योंकि इस तरफ से आया था, दो बार होकर बंद हो गया। तो वो अभी हम लोग वेट कर रहे हैं कि फिर से कॉल हो और पता चले किस तरफ है मूवमेंट, उसके हिसाब से आगे का प्लान होगा। সাফারির সাথে রাতের সাফারি একদম আকাশ পাতাল তফাৎ। এই রাতের সাফারি যারা একবার এই সাফারি করেছে, জীবনে ভয় কি জিনিস,
জীবনটা একদম অন্যভাবে দেখা যায়, তাই না? কিরে কিছু বল, চুপ করে গেলি কেন? বোঝানো বোধহয় অসম্ভব। প্রত্যেকটা ইন্দ্রিয় দম বন্ধ করে অপেক্ষা করছে সেই মুহূর্তটা যখন হয়তো আমরা টাইগার সাইটিং করতে পারবো। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটা গল্প নিশ্চয়ই পড়েছ, টোপ। সেই গল্পে একজন রাজা তরায়ের একটা জঙ্গলে, একটা আদিম জঙ্গলে শিকারে যান রাত্রেবেলা হেডলাইটের আলোয়। লেখককে সাথে নেন। অনেকটা সেই রকমই পরিবেশ, সেই পরিবেশটাই মনে পড়ে যাচ্ছে। আমি এখন চোখ কান খোলা রেখে শুধু ওয়েট করছি কখন সাইটিং হবে। কিসের আওয়াজ ওটা? এরা এদেরকে খাবে একজনকে বাঘটা? বাঘের মুভমেন্টটা বোঝার চেষ্টা করা হচ্ছে, ওরাও তাকিয়ে আছে ওইদিকে। আস্তে 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 চলে যাচ্ছে। ওরা বুঝতে পারে না যে ওদেরকে বুঝতে তো পারছি। দেখছে। হ্যাঁ, না ওরা এখনো বাগদার জন্য আমাদেরকে নিয়ে ওরা চিন্তিত নয়। एक ही कॉल होकर रुक गया। थोड़ी देर पहले यहाँ पे एक कॉल चल रही थी और हमने लंगूर का कॉल सुना और विनोद जी ने गाड़ी रोका, पर अभी कॉल फिर से रुक गई है। ये 2 बार हो चुका है आज सुबह से। तो लगता है कि जो है टाइगर वो या तो मूवमेंट करने के मूड में नहीं है या तो थोड़ा चल के फिर से बैठ जा रहा है, ऐसा कुछ है। तो हम लोग अभी भी कॉल का वेट कर रहे हैं। बिल्कुल जंगल के बीचों बीच। जो भी सामने दिख रहा है बस हेडलाइट का लाइट में जो भी दिख रहा है बस उतना ही। দর্শক পরিবেশ না, ভাবা যায় না। যেখানে আমরা থাকি চকচকে একটা শহর, চারদিকে বাড়ি, আলো, গাড়ির আওয়াজ, একেবারে আলাদা এই পরিবেশ। যারা আসেনি তারা কোনোদিন বুঝতেই পারবে না। উফ, একবার না একবার এইরকম একটা পরিবেশে প্রত্যেকটা মানুষকে আসা উচিত, তাই না? দেখছি সকালে সারাক্ষণ মানে চোখ কান যেন একদম সজাগ রাখতে হয়, তাই না? দিনের বেলাতেই অ্যানিমেল স্পট করতে কত কষ্ট করতে হয়, এটা তো রাতের অন্ধকার। শুধু হেডলাইট ছাড়া সামনে কিছু দেখা যাচ্ছে কি? তোমার কানের ওপর আর চোখের উপর নির্ভর করে পুরো ব্যাপারটা কিন্তু হচ্ছে। অতএব সব কিছু ট্র্যাক করতে হবে। এভরি সাউন্ড ইজ ইম্পর্টেন্ট। বল শুনতে হবে। এই ব্যাপারটা অনেকটা শব্দভেদী বান চালানোর মতো, বুঝলে? মানে কোথা থেকে শব্দ আসছে সেটা বুঝে ডিরেকশন ঠিক করা এবং সেই ডিরেকশন অনুযায়ী পুরো নিজের সমস্ত ইন্দ্রিয়গুলোকে সেদিকে ফোকাস রাখা। ইটস অল অ্যাবাউট দ্যাট। প্রচণ্ড পেশেন্সের খেলা, কিন্তু ধৈর্য রাখতে হবে। অধৈর্য হলে হবে না। সত্যি সত্যি গেম ট্রেল ফলো করতে চাও তাহলে এই লুকোচুরি তোমাকে এরকম একটা আঁধার রাতে জঙ্গলের মধ্যে খেলতেই হবে। তবে আজকে ব্যাপারটা খুব এক্সাইটমেন্টের পর্যায়ে আছে, কারণ জঙ্গল ভীষণ অ্যালাইভ। সব প্রাণীরা অ্যাওয়েক এবং প্রত্যেকেই ভীষণ সচেতন। মুভমেন্ট যে হচ্ছে এটা ভীষণ পরিষ্কার, অ্যান্ড দ্যাটস ভেরি গুড। চান্স থাকে, মুভমেন্ট যদি হয় তাহলে চান্স থাকে দেখতে পাওয়ার। যদি তোমার হেডলাইটের সামনে থেকে কোনো অ্যানিমেল ক্রস করে তবেই তুমি দেখতে পাবে, তাছাড়া দেখতে পাওয়ার কোনো চান্স নেই। এই অন্ধকারে অ্যানিমেলকে এইভাবে খুঁজে পাওয়া যায়, কারণ আমাদের চোখের তো একটা লিমিটেশন আছে। वैसे मोर भी कभी कभी टाइगर को देख के कॉलिंग करती है ना? यस सर। जंगल फाउल भी आवाज करता है। जंगल फाउल भी आवाज़ करता है।
বাপরে বাপ, আচ্ছা আমরা কি ফুল মুন পাবো? আরে বাপরে বাপ, আকাশ মোটামুটি মেঘ এখন আস্তে আস্তে কেটে গেছে। ফুলমুন এখন আকাশে চাঁদ আছে। ফুল মুনের স্টোরিটা কি ছিল, এই সাংঘাতিক স্টোরিটা? La luna del cat Tatore, the hunter's moon. জল খাবে? না, রে বাবা, আমার ইচ্ছে কিন্তু একটু। वैसे ये थोड़ा स्ट्रेंज है मुझे ना, ये रात में अभी देखिए नाइट जार पंछी जो होती है ना, नाइट जार, जी जी वो तो दिख जाती है, जनरली रोड पे दिख जाती है, हाँ सर, पर आज रात को नहीं दिखी ना। नहीं दिखी। ये ज़्यादातर नाइट सफारी में ही मिलते हैं। वही नाइट जार तो नाइट सफारी में ही आपको दिखेगा। हाँ, वो सामने से आके बैठ जाते हैं। वही सामने आके बैठ जाते हैं, लाइट से वो उनको कुछ लाइट से समझ में नहीं आता। हमको तो अभी भी लगता है कि दिखेगा। वहाँ पे क्या हो जाए सर, कुछ कह नहीं सकते। कहाँ पे टाइमिंग सुरंजन जी कह रहे हैं कि कभी भी कुछ भी हो सकता है, साइटिंग कभी भी हो सकती है। क्या पता अगले मोड़ पे है टाइगर। वैसे बोलने के लिए बोलते हैं ना कि उम्मीद तो सुपरमैन भी करता है, हम तो कॉमन मैन हैं। জঙ্গলে ফুল মুন, বাপরে সেই গল্পটার কথা মনে পড়লে গায়ে কাটা দিচ্ছে। আমাদের সাথে সাথে কেমন এগিয়ে যাচ্ছে দেখো, একবার লুকোচ্ছে, একবার উঁকি মারছে, একবার উঁকি মারছে, একবার লুকোচ্ছে। হ্যাঁ, জঙ্গলে ফুলমুন নাইটের অভিজ্ঞতাই একদম আলাদা হয়। এই জন্যই তো আসা এই সময় এখানে, আর এরকম একটা রাতের অভিজ্ঞতা সত্যি সারা জীবন মনে রাখার মতো। জুম করবো ক্যামেরাটা, একটু জুম এখন করবো। কিন্তু একদম হোয়াইট থাকো, যে কোনো মোমেন্টে মুভমেন্ট হবে। যেরকমভাবে কল চলছে আমরা খুব কাছাকাছি আছি, এনি টাইম সাইটিং হবে। টাইগার টাইগার টাইগার, সামনে সামনে দেখ, সামনে সামনে একদম সামনে, একদম সামনে, একদম একদম क्वाइट 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 क्वाइट। विनोद जी एकदम स्लो रखिए, स्लो रखिए, एकदम स्लो रखिए, इसको चलने देंगे, एकदम स्लो। ये तो पूरे पूरे জয় মা শেরাওয়ালি মা। তো বললাম আজকে সাইটিং হবে। বিশ্বাস করবে না, অনেকক্ষণ ধরে আমরা ট্র্যাক করছি, ও মুভমেন্ট ট্র্যাক করে আমরা এখানে এসে পৌঁছেছি। যার মতো হেঁটে চলেছে। এইভাবে ট্র্যাক না করলে আজকে সাইটিং হতো না। विनोद जी थोड़ा साइड में रोक लीजिए। हाँ बस 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 बस, और काछे ना आना ढुके जाओ ढुके जाओ ढुके जाओ। विनोद जी जल्दी गाड़ी घुमाइए। विनोद जी ये सकाटा की तरफ निकलेगा, इधर से मतलब घूम गया, उल्टा चलेगा, अभी सकाटा की तरफ ही जाएगा वो। हाँ हाँ, वाटर बॉडी की तरफ जाएगा। हाँ चलिए। बस 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 बस, धीमे धीमे धीमे, इसको चलने देंगे, धीमे 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 धीमे, आराम से बस चलेंगे। अगर वो चलेगा तो मुझे लगता है अंदर चला जाएगा ये, और रोड पे नहीं आएगा। ওহ বাপরে, গায়ে কাটা দিচ্ছে ক্রিস। চওড়া চওড়া করে যা নেবে না, লম্বা করে বোঝা যাবে না।
যাই হোক একটুখানি তুলি না, কিন্তু যদি আওয়াজ হয়ে যায় আওয়াজ করা যাবে না। উফ, আচ্ছা এর যদি পেয়ার থাকে আশেপাশে কোথাও, আমাদের পিছনে যদি থাকে? না না না, ও একাই হাঁটছে। বলা যায় না, না রাত্রিবেলা। তাহলে কলিং থাকতো, ও ওর কলিং থাকতো, ও এখনো একটা আওয়াজ করেনি। বাপরে বাপ। আসলে আসলে ও ভাবতে পারেনি যে আমরা ওকে ট্র্যাক করে ফেলবো, মানে ও আর রাস্তায় উঠবে না, ও ঢুকে যাবে ভেতরে, এবার একদম ভেতরে চলে যাবে, এখন আর দেখা যাবে না। বিশ্বাস করবেন না, অ্যামেজিং দিনটা সার্থক হলো, আমাদের দিনটা ট্রাভেলটা সার্থক হয়ে গেল। জয় মা শেরওয়ালি মা, আমাদের দিনটা সার্থক হলো। ঠিক আছে বিনোদ জি, আগে ले लीजिए। चांद से पर्दा कीजिए, कहीं चुरा न ले चेहरे का नूर, ओ मेरी हमनवा मेरे हुजूर। माहौल में कोई भी रोमांटिक हो जाएगा दादा जी। चलिए विनोद जी निकलते हैं धीरे धीरे, ठंड भी बहुत लग रहा है। चलो हर हर महादेव हो गया आज का। একটা সাফারি পুরো কমপ্লিট করে এখন আমরা ওয়াচ টাওয়ারে, রাতের অন্ধকারে এই জঙ্গলের ওপরে এই ওয়াচ টাওয়ারে মনে হচ্ছে যে কিভাবে যে সবাইকে বোঝাতে পারবো, এই এক্সপিরিয়েন্স না শেয়ার করা পর্যন্ত আমার শান্তি নেই। আমাদের কটেজের একদম সামনেই এটা। খাবার আসছে না বেশ এখন? দেখো কটেজের লাইটগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, খাবারটা খেয়ে এখানে কিছুক্ষণ বসবো। হ্যাঁ, এই নিস্তব্ধতা মানে এর কোনো তুলনা নেই। যা দেখার জন্য এসেছিলাম ব্যাস চোখ জুড়ে দেখে নিয়েছি। এত কাছ থেকে এত পরিষ্কার, এত সুন্দর, সত্যি রিয়েলি গর্জিয়াস অ্যানিমেল, দুর্ধর্ষ দুর্ধর্ষ। জেন্টলম্যান অফ দ্য জঙ্গল। এক্স্যাক্টলি, জেন্টলম্যান অফ দ্য জঙ্গল। ডিনার ইজ কামিং, ডিনার ইজ কামিং। ওকে, খাবারটা দিয়ে বাবান এবার ফিরে যাবে, ও চলে গেলেই আমরা খেয়ে নেব, আর তারপরে আজকের মতো দিন শেষ। ঘুমিয়ে উঠে কালকে আবার একটা নতুন সকাল, আর দেখা যাক নতুন কি হয়। বাইরে প্রকৃতিকে গুড নাইট বলে এবার একটুখানি পিঠ ঠেকানোর পালা। দারুণ একটা সকাল ক্রিস। কালকে বাঘ দেখে আসার পর থেকে একটা দারুণ রোমাঞ্চ কাজ করছে। আজকেও আমি খুব এক্সাইটেড, কিন্তু আজকে কি দেখতে পাবো, কি বলিস? হ্যাঁ নিশ্চয়ই পাবে, কেন পাবে না, বা সেটাই তো চেষ্টা। ফরেস্টে যদি আমরা সাফারিতে যাই, আলটিমেট টার্গেট তো সেটাই থাকে, বনের রাজাকে দেখা। আসলে এই বন জঙ্গলের ব্যাপারটা এদের একটা নিজেদের কেমিস্ট্রি আছে। সেই টিপাই পাখির ব্যাপারটা বলো, সেই বাঘের মুখে ঢুকে যায়। ফরেস্টের ডেন্টিস্ট বলা হয় ট্রিপাই, ডেন্টিস্ট। আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যে কোনো মাংসাশী প্রাণী তারা যখন মাংস খায় বা খাবার খায়, তখন কিছু কিছু জিনিস আটকে যায় দাঁতের ফাঁকে, যেটা পরবর্তীকালে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে দাঁতে ব্যথা ইত্যাদি হতে পারে। তো যাতে সেটা না হয় তার জন্য এই পাখিটাকে ডাকা হয়। এই পাখিটাকে ডাকে, ওর একটা হালকা গ্রাউল করে ডাকে, তখন এই পাখিটা আসে ওই বাঘের বা লেপার্ডের মুখের মধ্যে ঢুকে, মানে ঠোঁট দিয়ে ওটাকে টেনে বার করে টুকরোটাকে মাংসের। এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ বলা হয়, যেটা ফরেস্টের মধ্যে সবার সাথে সবার। হ্যাঁ অবশ্যই অবশ্যই,
ঢুকে কাঁটা বার করে আর উড়ে চলে গেল। এটাকে সিম্বায়োটিক রিলেশনশিপ বলা হয়। এরকম প্রচুর আছে, এরকম শুধুমাত্র বাঘ বা ট্রিপাই নয়, মানুষের মধ্যে সিম্বিওটিক রিলেশন আছে। কিছুটা আছে, কিছু কিছু জায়গায় দেখা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা কৃত্রিমতার পর্যায়ে চলে যায়। বাই দ্য ওয়ে, এই জায়গাটা লক্ষ্য করে দেখছো, এই জায়গাটা দেখো, এখানে কিন্তু আমি তোমার সকালে বললাম লেপার্ডের পায়ের ছাপ আছে, হ্যাঁ হরিণের পায়ের ছাপও আছে এখানে, হরিণের পায়ের ছাপ আছে, এই দেখো সামনে সামনে, এইটাই তো কাছে চলে এসেছে। রাতে, কালকে রাতে এখানে ছিল, আশেপাশে সারাউন্ডিং এ পুরো আমরা ওটা শুনেছি, আওয়াজ পেয়েছি ওদেরকে। এনি হাও, এই জায়গাটা একটুখানি তুমি ছবি টবিগুলো তুলে তুমি ভিডিও করে রাখো, আমি দেখি যাই ওপরে মাচায় দেখি, বৈভবকেও আসতে বলেছি, ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট ওখানেই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি বেরোবো, চলো ব্রেকফাস্টে করে কিছু একটু হালকা কফি টফি খেয়ে বেরিয়ে পড়ি আস্তে আস্তে। আজকে অনেক যাওয়া আছে, কিছু জ্যাকেট ট্যাকেট সাথে রেখো, কিন্তু ফিরতে রাত হবে আমাদের একটুখানি। যেরমটা ভেবেছিলাম ঠিক তার থেকেও যেন একটু বেশি না। ও দারুণ, এখানটা দেখাই তোমাদের, দেখো আমার যে কোনো জায়গায় গেলে বেডটা যদি ঠিকঠাক থাকে না, তাহলে আমার থাকার এনার্জিটা দারুণ হয়। দারুণ, ব্যালকনিটা দিয়ে বসে একদম সারাটা দিন কেটে যাবে। এখানে কফির অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, খাবার টেবিল, সুন্দর ছোট্ট একটা টেবিল রয়েছে, ওয়াশরুম ভালো, গিজার টিজার সব আছে, সব সেট। হ্যালো, কি হলো? আমি তো রেডি হচ্ছি। আমি আর বৈভব উপরে মাথাতে আছি, এইখানে না মানে আমাদের লেকটার ঠিক ওই পারে যে বাজিরাও বলেছে মেল টাইগারটা আছে, একটা মুভমেন্ট আছে, ওখানটা দিয়ে ঘোরাঘুরি করছে। তো এখন দরজাটা বন্ধ রাখো, কিন্তু আনতে মানে তখন ক্যামেরা চার্জে দিয়ে এসছি, পারলে না ওই যদি আমার ক্যামেরাতে করতে পারো তোলো, বা তোমার মোবাইলে তোলো, ওই আমাদের মানে যেখানটা বসার জায়গাটা আছে না, এইটা জানলাটা ঠিক মানে ওখান থেকে একটু জুম করলে দেখতে পাবে লেকটার ওই দিকটাতেই আছে ও। আমার কাছে এটা নেই, আমি ক্যামেরাটা তুলতে পারবো না, আমি এই মোবাইল দিয়ে তুলবো। তুমি ফোনটা কেটে দাও, আমি এই ফোন দিয়ে জুম করে চেষ্টা করছি তোলার। ঠিক আছে, তুমি রেখে দাও, আমি দেখে নিচ্ছি। ও মাই গড, এত কাছে চলে এসছে। হ্যাঁ, কোথায় দেখি, বাপরে তো কাছে চলে এসছে। দেখি, ফার্স্ট টাইম নিজের ফোনের ক্যামেরা থেকে I have no words. এখন আমি মাছের দিকে যাচ্ছি, সত্যি হাঁপিয়ে গেছি। বাপরে বাপ, কৃষ আর শুনতে পাবে না, ও কোথায় গিয়ে ওখানে ছবি তুলছে। अभी दाड़ों इसलिए है ना, वो डायरेक्ट हो जाता है। पहले ऐसा नहीं था, पहले आप पैसे भी करा सकते थे, अब पहले से এবার খিদে পেয়ে গেছে, ওরা নিশ্চয়ই আবার একটা সাফারি প্ল্যান করছে। পানি না নেই, আচ্ছা গেল। প্রদেশের একটা প্রাচীন অরণ্য, এই প্রাচীন অরণ্যের ভেতরে একটা মাচাতে বসে তুমি সকালে ব্রেকফাস্ট সারলে, এটা একটা অ্যাচিভমেন্ট। এরকম সাধারণত গল্পে হয় বা মুভিতে হয়, বাস্তবে রিয়েল লাইফে এরকম। আজকের সাফারিটা আমাদের কি অভিজ্ঞতা এনে দেয় দেখা যাক।
তাই না? না, হোপফুলি এখন আমরা চেষ্টা করব যেদিকটাতে তুমি দেখলে বাঘটাকে না, আমরা জঙ্গলে ঢুকেই প্রথমে যাওয়ার চেষ্টা করব আমাদের কটেজের উল্টো দিকের ওই ফরেস্টে। ওইখানে গেলে তাহলে আমরা পাগমার্কটা পাবো, বুঝতে পারবো কোন দিকে ও মুভ করেছে। এখন ওকেই খুঁজতে হবে আমাদেরকে, আমাদের পুরো গল্প ওকে নিয়ে, ওকেই খোঁজার পুরো কাজ। হ্যাঁ, ময়ূর। হ্যালো, হাই, ব্রেকফাস্ট ডান? দিয়ে আমরা ঢুকবো, গেট দিয়ে ঢুকে আমরা যাব। মানে টোটাল 120 স্কোয়ার কিলোমিটারের উপরে ফরেস্ট। সেই 120 স্কোয়ার কিলোমিটারের মধ্যে 80 স্কোয়ার কিলোমিটার এরিয়ার ভেতরে কোনো গাড়ি যাওয়া নিষেধ। অনলি 40 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে আমরা যাই, যেটা কোরের মধ্যে পড়ে, সেটা ট্যুরিজম হয়, সেখানে সাফারি হয়, বাকি জায়গা হয় না। বাচ্চাদের জন্য এটা একটা খুব সুন্দর জিনিস করেছে ফরেস্ট ডিপার্টমেন্ট। কোন অ্যানিম্যালের কীরকম পায়ের ছাপ সেটা তুমি সহজেই এই বোর্ড দেখে বুঝতে পারবে। যখনই তুমি রুক্ষাটির ভেতরে ঢুকলে, ঢোকার সঙ্গে সঙ্গে এইটা তুমি দেখে নিতে পারবে, কারণ দিস ইজ এ ভেরি ডেন্স জঙ্গল। এখানে খুব সহজে সাইটিং হয় না, আর সাইটিং করতে গেলে একমাত্র তোমার উপায় হচ্ছে পাগমার্ক দেখে দেখে ফলো করা, নইলে কিন্তু তুমি অ্যানিমাল সাইটিং করতে পারবে না। তাহলে তুমি যেখানে বাঘটাকে দেখলে, এইটা হচ্ছে সেই জায়গাটা। এটা সামনে তুমি দেখতে পাচ্ছ আমাদের কটেজের জানলাটা, ওই জানলা থেকে তুমি ছবিটা তুলেছিলে। এখন এখানে পাগমার্ক ভর্তি, কাদার মধ্যে অনেক পাগমার্কস আছে। লেটস ট্র্যাক ইট অ্যান্ড ট্রাই টু ফাইন্ড কোন দিকেও গেছে। এটাই এখন আমাদের কাজ, এই পুরো জঙ্গলে এখন একটা ট্র্যাক করে খুঁজে বার করতে হবে। দ্যাট ইজ আওয়ার টাস্ক। আমার মনে হয় যেন এই জঙ্গল দেখে, এই বাঘ দেখে কোনো এক্সাইটমেন্ট নেই তোমার গলায়, অ্যাজ ইফ যেন তুমি বহুবার এসেছো, আদারওয়াইজ তুমি এখানেই থাকো। ব্যাপারটা কি? আমার তো এখনো হাত পা কাঁপছে। কিন্তু জঙ্গলেই থাকি, জঙ্গল ছাড়া তো কিছু আমি সেরকম ভাবে অ্যাট্রাক্ট করে না কোনো কিছু আমাকে। এটা আমার কাছে ন্যাচারাল, দিস ইজ লাইক ডেইলি থিং টু মি। আমি জানি ওরা কোথায় মুভ করে, কি করে, আই নো অল দিস থিংস, দেয়ার হ্যাবিট্যাট। আমি খুব ভালো থাকি ফরেস্টে। बहुत सेकंड पेज माना जाता है। जंगल में बहुत कटाई होती थी, गिराना सुनो, लोग पता अभी रोज आ रहे हैं। वही कह रहा हूँ, ऐसा लग रहा है तुमसे ज़्यादा हम लोगों को पता है फॉरेस्ट के बारे में, कौन से रास्ते बंद है, कौन से चालू है। नहीं निकलेंगे मतलब चलिए। ওয়েদারটা কিন্তু খুব একটা খারাপ না, ভাগ্যিস বৃষ্টিটা নেই। ওহ, কাল যা গেছে। হ্যাঁ, বৃষ্টিটা কমে ব্যাপারটা ভালো হয়েছে। বৃষ্টিটা
অবশ্য কালকে চাঁদ উঠেছিল তো, আর এখন অতটা মেঘ নেই আকাশে। বৃষ্টিটা কমে গেছে, এখন একটুখানি ফ্রিলি আমরা মুভমেন্ট করতে পারবো। কি দেখছো বলো তো যুগে যুগে? हाँ विनोद जी थोड़ा सा इसको स्लो रखिएगा। আরে পায়ে পাগমাগ করার চেষ্টা করছি, কোন দিকে মুভমেন্টটা আছে দেখার চেষ্টা করছি। এই তো এই দেখো এবার সামনে থেকে এদিক দিয়ে গেছে। আমরা ওটা ট্র্যাক করার চেষ্টা করছি। কালকে রাত্রে যখন সাইটিং হলো আমরা এদিকটাতেই ছিলাম কালকে রাত্রে। এবার আমি তোমার ওই গাছটা দেখাবো, ওই যে গাছটার ওখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, চাঁদটা দেখছিলাম, তো ওইখানেই কালকে সাইটিং হয়েছে তার আগেই। এবার আমরা চাইছি, কারণ কালকে রাত্রে যখন আমরা সাইটিং করেছি তখন অলরেডি ও খাবার খেয়েছে, মানে ই হ্যাড এ হান্ট। তো এইবার খাবার খেয়ে ও তখন ওখানে লেকের ধারে এসেছিল জল খেতে। এইবার কথা হলো যেটা, যে এখন যদি আমরা ওকে ট্র্যাক করি এই মুহূর্তে, তাহলে এখন হয়তো রেস্ট করছে, মানে কোথাও একটা বসে থাকবে বা মানে একটু মানে নর্মাল ল্যাদ খাবে আর কি, কারণ ও বাঘ বেশি হাঁটাচলা করতে পছন্দ করে না। কালকে ও পেট ভরে খেয়েছে ও, ওই জন্য চেষ্টা করছে ওদিকটাতে যাওয়ার। তবে এদিকে আর একটা ফিমেল টাইগ্রেসও আছে, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না, এখন দেখা যায়নি দুদিন ধরে, বেরোয়নি। হ্যাঁ বৃষ্টিতে বেরোয়নি। পথে দেখলে না যে একটা গাড়ির চাকাটা আটকে যাচ্ছে, স্কিড করছে। তো এই পুরো এরিয়াটাকে বলে দলদলি। তোমার ডান দিকে দেখো, দেখতে পাচ্ছ থাকার জায়গা একটা এখানে আছে। মানুষ থাকতে পারে? হ্যাঁ এটা ফরেস্টের মধ্যেই না, আমাদেরটা বরং বেশি গভীর জঙ্গলে। এটা তাও ওকে, মানে এটা অতটাও গভীর না, এখানে তাও সামনে এই একটা দলদলি আছে যার জন্য অতটা অ্যানিম্যাল মুভমেন্ট হয় না। কিন্তু আমাদেরটার ওখানে অ্যানিম্যাল মুভমেন্ট অনেক বেশি। তুমি যেখানে ছিলে জলমহলে, ওখানটা প্রপার লেক, দুধিয়া লেক, ওখানে মুভমেন্ট অনেক বেশি। আর এটা হলো আরেকটা এরকম, এখানে সৌর বিদ্যুতের সব কিছু চলে, এখানে কোনো জেনারেটরের ব্যবস্থা নেই। সারাক্ষণ এরকম ঝিঝি পোকা ডাকে? তার মানে কত পোকা আছে না এখানে? ঝিঝি পোকা তো সারাক্ষণ ডাকেই, মানে ঝিঝি পোকা না, প্রচুর ইনসেক্ট আছে। ইনসেক্ট তো সারাক্ষণই থাকে, কিন্তু ক্রিকেট বা যেটাকে আমরা ঝিঝি পোকা বলি, সেটা ওরা কন্টিনিউ ডেকে যাচ্ছে। এটা বেসিক্যালি মেটিং সিজন, আর মেটিং সিজনে ডাকটা একটু বেশি হয়। আর প্লাস হ্যাঁ ওদের তো হ্যাবিটই সারাক্ষণ ডাকা। তবে জঙ্গলে ব্যাকগ্রাউন্ড নয় মিউজিক, এটাই সারাক্ষণ চলে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা জঙ্গল। ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ নিজস্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রকৃতির নিজস্ব মিউজিক সারাক্ষণ চলতেই থাকে। হ্যালো, এই তো আমাদের এখন অনেকক্ষণ ট্র্যাক করতে হবে, কারণ এক্স্যাক্টলি কোন লোকেশনে ও গেছে বা কোন দিকটাতে মুভ করেছে। তুমি ভাবো এত বড় জঙ্গল, মানে তো 40-50 স্কোয়ার কিলোমিটার তো তুমি ট্র্যাক করবে, তারপরে তো তুমি হয়তো খুঁজে পাবে। এ তো নয় যে তুমি সোজা গেলে 26 নম্বর মধুবাবু নস্কর লেন, সেখানে বাঘ বসে আছে, গিয়ে দেখে আসুন। এ তো কোনো অ্যাড্রেস নেই, পুরো জঙ্গলটাই ওর বাড়ি, ও যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে। এই পুরো বাড়ি খুঁজে খুঁজে ওকে বার করা। আর তার থেকেও বড় কথা, ও প্রচন্ড ইলিউসিভ। ও চাই না তুমি ওকে দেখো, ওর কোনো ইন্টারেস্ট নেই তোমার সঙ্গে দেখা করার জন্য, উৎসুক নয়। ইন্টারেস্ট হলে তো আমারই সর্বনাশ। না সেটা না। আর তোমাকে একটা কথা অঙ্কিত একবার বলেছিল, তোর মনে আছে, যে ঘুম থেকে উঠে 4 পায়ের জানোয়াররা প্রে করে যাতে কখনো 2 পায়ের জানোয়ারের সঙ্গে দেখা না হয় সারাদিনে। সহ্য মানুষের চাপ। কারণ আমরা তো ওদেরকে ক্ষতিই করি না, আমরা কখন ওদেরকে ভালোবাসি বা ওসব দেখানো, লোক দেখানো ভালোবাসা। আমার ইন্টেনশন কি, ওর ছবি তুলবো, ওর ছবিটা বিক্রি করে একটুখানি প্রপাগান্ডা হবে, বা ওকে মারবো, মেরে ওর ছালটা বেচবো, দাঁত নখ বেচবো। ও যে একটা ম্যাজেস্টিক অ্যানিমাল, তা ওর ওই মানে বিশেষত্বটাকে রেসপেক্ট করা, বা ও যে এত বড় একটা অ্যানিমাল সেটাকে রেসপেক্ট করা, সেসব আমরা করি না। ওগুলোর প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তুমি রিজুদা পড়ো, তুমি যে কোনো বড় শিকার কাহিনী পড়ো, যে কোনো বড় হান্টারের লেখা গল্প পড়ো, বা ন্যাচারালিস্টের বই পড়ো, বা সেলিম আলির বই পড়ো, সব জায়গায় তুমি দেখবে এই বিষয়টা পরিষ্কার করে সবাই বলেছে, আমরা হচ্ছি সব থেকে হিংস্র জানোয়ার, বাঘ নয়।
বাঘ শুধুমাত্র খিদে পেলে খায়, আমাদের এরকম কোনো ব্যাপার নেই। আমাদের খিদে পেলে আমরা খেতে পারি, আমাদের স্বার্থে না পোষালে আমরা খেতে পারি, মেরে দিতে পারি, খুন করে দিতে পারি, যা ইচ্ছে তাই। वैभव जी, आपका बाजीराव क्या गांव की तरफ सेटल हो रहा है क्या आजकल? विनोद जी, पहले एक आपने कॉल तो सुना था ना, जो मैंने आपको बोला था, जो ट्रैक करके हम लोग आ रहे थे जब अंदर की तरफ। हाँ, अभी उल्टा मतलब हम लोग ये अभी ईस्ट के तरफ आ गए हैं ऑलमोस्ट। मतलब हम लोग रुखड़ के ईस्ट की तरफ आ गए हैं। सीधा जाएंगे तो कुड़ाईगढ़ी जाएंगे ना हम लोग। हाँ हाँ, ठीक ही आ रहे हैं हम लोग, ठीक ही आ रहे हैं। थोड़ा रुक के सुनते हैं। हाँ, 1 मिनट। সামনে দেখো, সামনে। হ্যাঁ, তোমার হরিণ? হ্যাঁ, এটা মানে হরিণ, এটা ঠিক না, এটা অ্যান্টিলো ফ্যামিলি। মাথার উপরে তো হরিণ কত বেশ। অ্যান্টিলো ফ্যামিলির মধ্যে পড়ে না, এটা সার্ভিডি ফ্যামিলিতে পড়ে। ওদের দুটো ফ্যামিলি আছে, সার্ভিডি আর বোভিডি। ওরা সার্ভিডি ফ্যামিলির মধ্যে পড়ে, আর অ্যান্টিলোপরা বোভিডি ফ্যামিলির মধ্যে পড়ে। এদের ফুড হ্যাবিটস পুরো আলাদা। এরা একটু স্যাঁতস্যাঁতে ভেজা জায়গা পছন্দ করে। হরিণের সাথে কোনো মিল নেই তাহলে? না, চেহারা কিন্তু অ্যান্টিলোপের সাথে কোনো মিল নেই। হচ্ছে বড় হরিণ। হ্যাঁ, অনেক মানে এর নিয়ারেস্ট রিলেটিভ হচ্ছে কিন্তু রেনডিয়ার বা মস ডিয়ার। ওরা हेलो। मुझे टाइगर का साउंड आया इधर से। आया गाड़ी की आवाज से वैसे किसी ने नहीं सुना, पर जानवी ने सुना। ये बहुत इम्पोर्टेंट है, किसी को सुनाई नहीं दिया था वो बोलने से पहले। हम लोग बिल्कुल ठीक रास्ते पे आए हैं, बिल्कुल ठीक, एकदम सही रास्ते पे आए हैं हम लोग। विनोद जी, मैंने देखा है पगमार्क, आप थोड़ा धीरे ही रखिए, ये आसपास में ही होगा। हाँ हाँ, आसपास में ही होगा, आराम से रखिए, धीरे धीरे चलेंगे हम। গড, বাপরে বাপ, এটা কি একটু বড়? মুখটা এত বড়? এটা মেল। এটা কি যেটা দেখেছেন তার থেকে বড়? হ্যাঁ, ওটা আলাদা টাইগার ছিল, এটা আরেকটা। এটা কি ঘুম পেয়েছে? আমি এখন কনফার্ম বুঝতে পারছি না, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা একটা টাইগার। একটু ক্লোজ করো, একটু ক্লোজ করো, একটু ক্লোজ করো। ওহ মাই গড, ঢুকে যাবে নাকি ভেতরে? এটা হচ্ছে জেকে, মানে জুনিয়র কুরাইগার বলে ওকে। জুনিয়র হোক আর সিনিয়র হোক, 3 বছর বয়স হয়নি ওর এখন। বাপরে, মেল টাইগার। সে মানে সে ক্যালেন্ডার পিকচার। হ্যাঁ,
পুরো জঙ্গলের মাঝখানে মুখটা দিয়ে ওরা আমাদেরই ওকে আমরা দেখতেই পেতাম না যদি না আমরা এখানে দাঁড়াতাম। এক্স্যাক্টলি, ওকে দেখতেই পেতাম না, অনেকক্ষণ ধরে ট্র্যাক করা হয়েছে ওকে, কিন্তু এইভাবে খুব ডিফিকাল্ট। সাফারি করে করে তুই এক্সপার্ট হয়ে গেছিস বেশ, রিয়েলি। বাপরে, কোন দিকে যাচ্ছে? যে কোনো মধ্যে এদিক ওদিক টার্ন করলেই ব্যাস, পালানোর রাস্তা পাবো না কিন্তু। একদম শান্ত ভাবে থাকো, মানে বেশি মুভমেন্ট না। কি একটা শুকতে শুকতে যাচ্ছে, স্মেল নিচ্ছে নাকি কিছু? ও আসলে ওর ফিমেল পার্টনারের স্মেলটা নেওয়ার চেষ্টা করছে। ওর দিকে কি দেখছে? ওরা ওই নাকে ওই ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করছে। যখন ফিমেল এগোয় ওরা না, ওদের মানে যখন মেটিং সিজন চলে, আমি ডিটেলে তো বেশি বলা যায় না, তখন ওরা একটা মানে স্প্রে করতে করতে যায় আর কি, যে আমি কোথায় আছি আমাকে খুঁজে নাও। ইটস এ হাইড অ্যান্ড সিক গেম, এটা ওরা খেলে। এবার খেলে তারপরে ওকে খুঁজে পেতে হবে আর কি। তা খুঁজে পাওয়ার ওটাই হলো মেন, খুঁজে পাওয়াটাই হলো খেলা। তারপরে রাতে ওরা বাঘ দেখি আমরা, আমি তো সার্কাসেই বাঘ দেখেছিলাম, ভাবা যায় না। ওরা ভীষণ ইলিউসিভ অ্যানিমাল, জানার কোনো শেষ নেই। ওরা রিয়েলি সো হ্যাপি ফর ইউ, এত ডিটেলে। সারা বছর ওরা আইসোলেশনেই থাকে, ওরা বেশি গ্রুপে থাকা পছন্দ করে না, একা একা থাকতে ভালোবাসে। কিন্তু যখন মিটিং সিজন হয় তখন ওরা একসাথে হয়, ফ্যামিলি করে, বেবি করে। বেবি বড় হয়ে গেলে আবার বেবিগুলোকে বার করে দেয়, যাতে ওরা নিজেরা করে নেয়। আমরা মানুষেরা তাহলে আমরা তো মানুষ করি না, ওরা তো বাঘ তৈরি করে। কিন্তু বোঝার চেষ্টা করো, বাঘিনী তো বাঘ তৈরি করবে না, বাঘিনী তো আর মানুষ করবে না। এই জন্য ওরা বাঘ হয়, আমরা মানুষ হই। डिफरेंस है कि नहीं? जिस तरह से फ्रैंटिक कॉलिंग चल रहा है फॉरेस्ट में, अभी सांबर का कॉल चल रहा है, लंगूर का चल रहा है, डियर का भी कॉल चल रहा है, तो मतलब अभी जंगल में सारे जो भी एनिमल्स हैं सबको सब पता चल गया कि टाइगर का मूवमेंट है यहाँ पे। तो बस देखेंगे क्या होता है, फॉलो करेंगे इसको, रखेंगे और उसको चलने देंगे। ये चलेगा, रोड पे थोड़ा चलेगा, इसको चलने देंगे, बस इतना ही करेंगे और कुछ नहीं करेंगे। अभी এই যে টাইগারটাকে আমরা এখন দেখছি, এর বাবা কিন্তু রুক্ষার এরিয়ার সব থেকে ফেমাস টাইগার ছিল, রুক্ষার আর পেঞ্চের। ওর নাম ছিল কুড়াইগার। আমরা যেখানে যাব ব্রেকফাস্ট করতে আজকে, এই জায়গাতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। বেসিক্যালি ওই জায়গাটার নামই হচ্ছে মানে বলে দ্য ক্র্যাডল অফ টাইগার্স। ওইখান থেকে সমস্ত বড় বড় টাইগাররা ওই এরিয়া থেকেই বেরোয়। এটা পাহাড়ি একটা এরিয়া, টাইগারদের খুব পছন্দের জায়গা। তো যেহেতু ও এই এরিয়া থাকতো, এই এরিয়ার নামে ওর বাবার নাম ছিল কুড়াইগার, আর ওর নাম হচ্ছে জুনিয়র কুড়াইগার বা জেকে মেল বলে এখানকার লোকেরা ওকে ডাকে। পেঞ্চ বা রুক্ষারে এটা খুব একটা ফেমাস একটা ঘটনা। মানে এর বাবা যে কুড়াইগার ছিল, ওকে বলা হতো দ্য হ্যান্ডসাম অফ কুড়াইগার। মানে এত বাঘটা এত পপুলার এবং হ্যান্ডসাম ছিল, বিশাল বড় বাঘ, অলমোস্ট 300 কেজি ওজন, 310 ফস হবে। এইবার হলো কি, এখানে বছর দুয়েক আগে হঠাৎ করে গ্রামবাসীরা বলল যে এখানে অনেক এরকম ক্যাটেল মারছে বা দু একটা মানুষকে অনেকই মেরেছে, এরকম ঘটনা সিসিটিভিতে দেখা গেল, এর ছবি। অথচ কিন্তু ঘটনাটা ঘটায়নি, ও কিন্তু কোনোদিনই ক্যাটেলের প্রতি কোনো ইন্টেনশন ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্ট চাপে পড়ে বাধ্য হলো ওকে পুনর্বাসন করতে ভোপালে চিড়িয়াখানাতে। অথচ ওকে নিয়ে যাওয়ার পরেও কিন্তু সেম কিলিং হলো, ক্যাটেল লিফটিং হলো, অনেক ঘটনা ঘটলো, কিন্তু সেখানে আরও সুবিচার পেল না। ওর তো আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট নেই যে লড়াই করবে, ও সুবিচার পেল না। আর একবার বাঘ চিড়িয়াখানা বা এরকম জায়গায় চলে গেলে সেখান থেকে আপনাকে ফরেস্টে আনা যায় না। দিস ইজ আ ভেরি স্যাড স্টোরি। এই ঘটনাটা সবাই জানে এবং এটা নিয়ে অনেক তোলপাড়ও হয়েছিল। হ্যাঁ, এত গল্প তুমি কোথা থেকে পড়ো? পড়ার টাইম কখন পাও? অফিস করো, নাইট শিফট করো, মর্নিং শিফট করো, ঘরেও আমাকে হেল্প করো, পড়োটা কখন বলো তো? না এগুলো তো জেনারেল নলেজের মধ্যেই পড়ে। দূর জেনারেল নলেজ, কাউকে আমি তো জানি না, কেউ বলতে পারবে না এত হিস্ট্রি। বাবাও জেনে গেছে, ওর বাঘ তো বাঘ, তার বাবার গল্প তুমি বলছো। কিন্তু একটা তো লিনিয়েজ মেনটেন করতে হয়, আমাদের তো ভারতবর্ষের ইতিহাসে সেটাই তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টাইগারের একটা লিনিয়েজ আছে, ও তার বাবাকে, তার মাকে, ওর পেডিগ্রি কি না জানলে কি করে জানবি যে ও কোত্থেকে এত বড় বাঘ হলো?
ভেরি ইন্টারেস্টিং। তোমার কি মনটা খারাপ হয়ে গেল? মন খারাপ হলো বলতে এই পরিবেশটা তো মিস করব অবশ্যই। কংক্রিটের দেওয়াল তো আজকাল আর ভালো লাগে না। সব ভারী কথা থাক, চলো বাঘের আতুর ঘরে ব্রেকফাস্ট এনজয় করি। পরোটা, পোহা, স্যান্ডউইচ, চা সব নিয়ে এসে বেশ অনেকটা উঁচুতে, তবে যে কোনো মুহূর্তে টাইগার বা লেপার্ড চলে আসতে পারে, সো বি কেয়ারফুল। लाइफ को एक बैलेंस दिखा। लाइफ जैसा फॉरेस्ट में भी सोशल लाइफ जैसा, सोशल लाइफ में आप डिसबैलेंस हो तो आपको कुछ दिक्कतें आ जाएंगी। एंड सेम टू फॉरेस्ट ऑल्सो रूल्स एंड सिस्टम ऑल्सो देयर, राइट? सो हम लोग सोचते हैं कि ये जंगल है तो क्या है, बट इसमें भी कुछ रूल्स है, इसमें भी कुछ क्या बोले सिस्टम्स है, उसके बाहर कोई जाए तो मुश्किल हो जाए। रेंज फॉरेस्टेर একটা দারুণ ভিউ পয়েন্টে বসে এখন ব্রেকফাস্ট করছি, সাথে সব লোকজন আছে, খাবার দাবার নিয়ে আসা হয়েছে, দারুণ ভিউ পয়েंट। ऑटोमेटिक तो ये है ना कि कभी तो रेगुलर बेसिस पे होता नहीं है, और रूम भी एक रेगुलर बेस पे चलते हैं, ये ऑटोमेटिक नहीं रखा हुआ नॉर्मली चलता रहता है ना। बैठ जा पवन, ये तो बस फील करने का है। आपको एक दोनों हाथ में वीडियो बताएंगे। आज हम लोग सुबह डिस्कस कर रहे थे जंगल बुक के बारे में। लेपर्ड 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 दूर दूर ना তুমি वहाँ पे ঘুমো চলে চুপচাপ একদম কোয়াইট। ওই দূরে পাথরটার উপরে দেখছিস, একদম ওই দূরে দূরে অনেকটা দূরে। আমি আশ্চর্য, ওর নিয়ে যাবো, ছোট বাচ্চা না? না না, নিয়ে এটা যেতে মোটামুটি মোটামুটি সাব অ্যাডাল্ট। হচ্ছে দেখো কে বলবে ওর তর্জর গর্জন কত, কিরকম ঘুমাচ্ছে এখন, নিজের বাড়িতে পিসফুলি ঘুমাচ্ছে। হেলিওপিয়াড। এখানে তুমি নেটওয়ার্ক পাবে না, সিগন্যাল নেই এখানে, ইনস্টাগ্রাম এখানে হবে না, মানে এত ওষুধের সিগন্যাল নেই। চলো আস্তে আস্তে উঠতে হবে এবার। কত টেনশন করছিলে সাইটিং হবে না, বাঘ দেখা যাবে না, সবই তো হলো। এবার আস্তে আস্তে যাই, জানি একটুখানি মন খারাপ হয়, করা যাবে বলো। চলো পরের বছর আবার নতুন কোনো জায়গায়, লেটস প্ল্যান। इधर तक आया था। क्या है डियर? हाँ डियर तो सामने भी है। 5 बजे नहीं गेम के पास वहाँ बचन पसंद भी था। नहीं किया गेम फाइनली देख के आता। থ্যাংক ইউ ভাইয়া। বিছানাটা করে দিচ্ছে হাউসকিপিং এসে, এটা একটা খুব ভালো, বেড বানিয়ে দিলে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ হয়ে গেল। আমার থেকে বড় নিশ্চয়ই না, এত বড় আমার থেকে বড় না, চারটে মুখ লাগবে ওর জন্য। আমার চারটে মুখ নিয়ে একটা বাঘ দেখেছে, তাহলে কিসের বড় মুখের দেখার একটা মানে ওর লাখ, ও ভাগ্য যে বড় বড় মুখ দেখে। আর এইখানটা পুরো দাড়ি সাদা। ইস 7 বছরে তোর মতো, তুই যেন অল্প বয়সে তো সব চুল পেকে গেছে। না না, এই জায়গাটা ওটা মানে পেটের দিকটা পুরোটাই সাদা।
এখন দুপুরবেলা আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। রেস্টুরেন্টে গেলে ওখানেও খাওয়া যায়, কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই ওরা জিপসি করে দিয়ে যায়। যেমন এখন লাঞ্চটা দিয়ে গেছে। আচ্ছা, এইটা খুলতে হবে। প্লেট এখানে ছিল, আর লাগছে না কিছু। আর এটা শুধু ওপরে তুলে দাও। এখানে কোনো কমিউনিকেশন নেই। অ্যাবসলিউটলি একটা জঙ্গল, ফরেস্ট, গভীর জঙ্গল। দেখো এখানে স্যালাড, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেল, অসুবিধা নেই। ওরে বাবা, তো চিকেন, কিন্তু এটা ঝোল আছে, এটা চিকেন আছে। এটা বোধহয় রাইস হবে। রাইস কাটা গলিয়েছে এটা দেখে। এটা রাইস, বাটির দরকার নেই, আমরা স্পুনেই খেয়ে নেবো। বাটিটা ওখানে থাকলে জায়গা তো লাগবে না। আমি এবার এগ কারিও বলেছিলাম, এটাও রাইস। আর এটা হচ্ছে এগ। garlic prawns, a selfish stick paneer, Kashmiri mutton dragon juice with the packs. আমরা গিয়েছিলাম ফ্রেঞ্চ দিকে ফেরার পরও আমরা আজকে এখানে কিছু খেতে, এটা আমাদের খুব ভালো লেগেছে। একদম রাস্তার ওপরে হোটেলটা, দেখো নাগপুর একেবারে রাস্তার ওপরে। এবার হায়দ্রাবাদ, নাগপুর থেকে বেরোলাম প্রায় 10:30 হয়ে গেছে। এই লং রুটটা হচ্ছে একটাই রুট, এই রুটটা কভার করতে পারলে এবারে অভিজ্ঞতা খুব দারুণ। কেননা খুব মানে কঠিন ছিল এবারে সাফারিটা। ভেরি ভেরি ডিপ ফরেস্ট, খুব ঘন জঙ্গল, আর রাস্তাও সাংঘাতিক ছিল করেছি। ভাবে আমরা গিয়েছি। It's a completely deleted, the three connected forests, Balaghat, Gandhar, Pench, Rughat. So all these are connected forests. And among all these forests, Rughat is a hilly terrain. So there, safari is very difficult because all the roads are like a very high slope. We'll be making the blog. She will show you a place that is Kuraigar. And Kuraigar is surrounded by thick forest, dense forest. And in that area, you will be having your breakfast when you are doing the safari around 9:30 a.m. in the morning. And at any point in time, there is possibility of sighting a leopard or even a tiger, because many of you may be aware there was a very famous tiger in that area, that's called Kuraigar Male. That tiger, that place is actually called Pergar because it is ক্রিসের সাথে সাফারি যেদিন থেকে আমি শুরু করলাম, দিস ইজ আওয়ার থার্ড সাফারি, রাইট? ফিফথ। যদি বডি ফিট থাকে, যদি শরীর ভালো থাকে, আবার আমরা হায়দ্রাবাদ থেকে খুব ইজি হয় এই সমস্ত জায়গা যাওয়ার। কলকাতা থেকেও নিশ্চয়ই আছে, সব জায়গা থেকেই আছে, যেটা ইচ্ছে। থেকে যেটা আছে, যেমন ধরো আর কলকাতা থেকে টার্নিং টু হায়দ্রাবাদ, অলমোস্ট 6 hours লেফট। এখন ক্রিস যদি ভালো গাড়ি চালিয়ে ফেলে তাহলে হয়তো আরো 1 ঘন্টা আগেই পৌঁছাবো। সো এক্সপিরিয়েন্স ওয়াজ অসম, বাট ইট ওয়াজ ভেরি টাফ। Safari is not at all luxury travel. This area in front of you is Kawal Tiger Reserve. This is also Tiger Reserve. Yeah, this is Kawal Tiger Reserve. This complete area. This is part of Adilabad range. You actually have a lot of opportunity of tiger sightings here as well. Nearby to this, we just left the area called Bori. That's also a tiger reserve. So they're all connected tiger reserve. So you're just entering from Maharashtra to Telangana. So that's how it is.